আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, প্রিয় দর্শকের আগের ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম যে কোন কোন দেশে বাংলাদেশি পাট রপ্তানি হয়, কাঁচা পাট রপ্তানি হয়ে থাকে। এখন এই ভিডিওতে আপনাদের জানাবো যে এই 10 বছরে কি পরিমাণ পাট রপ্তানি হয়েছে বিদেশে এবং কত টাকা আয় করেছে বাংলাদেশ এই পাট রপ্তানি করে। এটা কিন্তু শুধু কাঁচা পাটের কথা বলছি। ভিডিওটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি এই গুরুত্বপূর্ণ পাট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট নিয়মিত জানতে পারবেন এবং এটি শেয়ার করবেন যেন অন্যান্য পাট ব্যবসায়ীরা বিষয়গুলো জানতে পারেন। কারণ অনেক কিছু হাইট থাকে বাংলাদেশে এবং সেখান থেকেই কিন্তু সূত্রপাত হয় সিন্ডিকেটের। আপনি যদি সিন্ডিকেটকে সুযোগ দেন তাহলে আপনি অবশ্যই ধরা খাবেনই। এবং এই তথ্য সম্পর্কে অবশ্যই আপনার কি মতামত সেটি কমেন্ট সেকশনে জানাবেন এবং পক্ষে বিপক্ষে অবশ্যই সমালোচনা করবেন। আলোচনা সমালোচনা দুইটাই করবেন। প্রিয় দর্শক, এখানে যেটি বলা হচ্ছে দৈনিক প্রথম আলোর তথ্য মতে যে 10 বছরে অর্থাৎ 2013-14 অর্থ বছর থেকে শুরু করে 2022-23 অর্থ বছর পর্যন্ত বাংলাদেশ থেকে 19 লাখ টনের বেশি কাঁচা পাট রপ্তানি হয়েছে। প্রিয় দর্শক, তার মানে একবার খেয়াল করে দেখুন যে এই 10 বছর শুরুটা 2013-14 অর্থ বছর এবং শেষটা 2022-23, 24-25 অর্থ বছর, 23-24, 24-25 এ সংক্রান্ত ভিডিওটা পরে আবার নিয়ে আসবো এবং তথ্যগুলো জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে এই 10 বছর 2013-14 অর্থ বছর থেকে 2022-23 অর্থ বছর পর্যন্ত এখানে কাঁচা পাট রপ্তানি হয়েছে 19 লাখ টনের বেশি। এবং কোন কোন রাষ্ট্রের রপ্তানি হয়েছে এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু জানানো হয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে কোন কোন রাষ্ট্রে এই পাটগুলো রপ্তানি হচ্ছে। আপনার ধারণার বাইরে, আপনার চিন্তার বাইরে। অবশ্যই আগের ভিডিও থেকে, প্লেলিস্ট থেকে আগের ভিডিওতে গিয়ে ঘুরে আসবেন, আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশি পাট এত রাষ্ট্রগুলোতে রপ্তানি হয় অথচ আমরা জানতাম না, সঠিক মূল্যটা আমরা পেতাম না। যখনই এই সিন্ডিকেট চেইন সিস্টেম ভেঙে গেছে, আবার কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেই গুঞ্জনই কিন্তু পাচ্ছি। যদি তৈরি হয় তাহলে কিন্তু ভালো দাম পাবেন এবং যদি তৈরি না হয় তাহলে দেখতে পাবেন যে বাজার দর কোথায় যায়। এবং সেই বাজার দর কিন্তু বেশি বাজার দর না, বাজার দরটা আগেও ছিল, কিন্তু সিন্ডিকেট করে এটি করা হয়েছে। বিদেশে অ্যাভেলেবল পাট রপ্তানি যেন না হয়, ভারত নির্ভরশীলতা, এই অনেকগুলো কারণ আছে। প্রিয় দর্শক, এই কারণগুলো আমরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছি আগের ভিডিওতে কিছুটা, আস্তে আস্তে কিন্তু সব ফ্ল্যাশ করব। প্রিয় দর্শক, আপনারা কিন্তু মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের ফোন নাম্বারটা চান, কিন্তু ফোন নাম্বারটা দেওয়া হয় না, কারণ নানান ধরনের প্রবলেম আছে। এখন কোন ধরনের প্রবলেম হয় এবং হচ্ছে, সম্মুখীন হচ্ছে, সেই বিষয়টা নিয়ে একদিন ভিডিও বানাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন আপনাদের সামনে এই ফোন নাম্বারটা ফ্ল্যাশ করা হয় না। আর প্রিয় দর্শক, এছাড়া আরো একটি বিষয় যে এই যে কমেন্টস মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু প্রত্যেকটা কমেন্টস পড়ে, হয়তো রিপ্লাই দেয় না, কিন্তু প্রত্যেকটা কমেন্টস পড়ে। আপনাদের যেটা জানার বা বলার সেটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভিডিওর মাধ্যমে মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি সেটি উত্তর দিয়ে দেবে। প্রিয় দর্শক, তার মানে আমরা এখানে জানলাম যে 2013-14 থেকে 2022-23 এটি প্রথম আলোর কথা। এই সময়ের মধ্যে 10 বছরে 19 লাখ টনের বেশি কিন্তু কাঁচা পাট রপ্তানি হয়েছে। এখন এই যে রপ্তানি হলো, প্রিয় দর্শক, এই রপ্তানি করে বাংলাদেশ কত টাকা আয় করেছে? প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যে 10,454 কোটি 16 লাখ টাকা আয় হয়েছে।
তার মানে 19 লাখ মেট্রিক টন পাট রপ্তানি করে আয় হয়েছে 10,454 কোটি 16 লাখ টাকা। এটি কিন্তু খরচ বাদ দিয়ে আয়টা বলা হচ্ছে। আপনি যদি একটু ক্যালকুলেশন করেন, পাটের দাম কিন্তু আগে অনেকটাই কম ছিল এবং বর্তমানে কিন্তু বেশি, অর্থাৎ 2013-14 থেকে কিন্তু কম ছিল, বর্তমানে বেশি। এবং এখান থেকে বিক্রি করে যে আয়টা আছে, সেই আয়টা আপনি যদি হিসাব করেন তাহলে প্রতি মনে কিন্তু 2200 টাকা। এখন একবার চিন্তা করে দেখুন যে আপনার পাট যদি 3000 করে কেনা হয়, সেখানে আয়টা যদি 2200 টাকা হয় এবং তারও বেশি, তাহলে কিন্তু সেই পাটের বাজার দরটা কিন্তু 5000 পড়ে গেল। প্রিয় দর্শক, এইভাবেই কিন্তু ঠকানো হচ্ছে নিয়মিত পাট স্টক ব্যবসায়ী এবং পাট চাষীদেরকে। এবার যেহেতু ভারত নির্ভরশীলতা কমেছে, তার মানে সঠিক রূপটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে। প্রিয় দর্শক, এখন আসি যে এই যে এখানে একটা আরেকটা তথ্য তুলে ধরা হয়েছে যে এই 2018 থেকে 24 সাল পর্যন্ত, অর্থাৎ জুন পর্যন্ত পাটের উৎপাদনের বিষয়ে বলা হয়েছে যে 12,09,026 টন কাঁচা পাট উৎপাদিত হয়েছে। 12,09,026 টন কাঁচা পাট উৎপাদিত হয়েছে। আপনার দর্শক, এখানে আরো একটি কথা, যে যেহেতু সব জায়গায় দুর্নীতি সিন্ডিকেটে ছেয়ে গেছিল, অনেক তথ্যই কিন্তু গোপন রাখা হয়, মিডিয়াতে প্রকাশ করতে দেওয়া হয় না। তারপরে প্রথম আলো পত্রিকা একটা উদ্যোগ নিয়েছে এবং তারা কিন্তু এই সংক্রান্ত তথ্য আমাদের সামনে তুলে ধরেছে, যার জন্য আমরা কিন্তু ধন্যবাদ একটু জানাতে পারি। প্রিয় দর্শক, এর পরবর্তীতে যে ভিডিওগুলো লম্বা হয়ে যায়, যার কারণে এটি ভেঙে ভেঙে করা হয়েছে। এর পরবর্তীতে যেটি জানানো হবে যে এই যে বিভিন্ন জুট কর্পোরেশন, বিজিএমএ, এই কর্পোরেশনগুলো, এই প্রতিষ্ঠানের মাধ্যমে কি পরিমাণ পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং কি পরিমাণ রপ্তানি হচ্ছে এবং কত টাকা তারা আয় করছে, সেই বিষয় সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব। এবং এটি জানার জন্য চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই তথ্যগুলো সবসময় সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রিয় দর্শক, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখবেন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি, তাহলে পাট সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন।